Assalamu alaikum friends, welcome to Tech24 Study YouTube channel. Welcome to another new video. Friends, আপনাদেরকে আজকে আমি দেখাবো Camtasia সফটওয়্যার দিয়ে কিভাবে একটা ভিডিওর গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা আমাদের ভিডিওতে চলে আসলাম। Camtasia সফটওয়্যারটা ওপেন করলাম। তো এখন আমাদেরকে একটা ভিডিও ফাইল আনতে হবে, সেজন্য আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে আমি একটা ভিডিও ফাইল সিলেক্ট করতেছি। এই ফাইলটা সিলেক্ট করে আমি ওপেন দিলে চলে আসবে, অথবা এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে। তো আমি ওপেন দিচ্ছি, আমাদের ভিডিও ফাইলটা চলে আসলো। তো মিডিয়া বিন এখানে ফাইলটা আছে। তো এই ফাইলটাকে আমি মাউসের লেফট বাটন দিয়ে ধরে ড্র্যাগ করে আমি ট্র্যাক 2 এখানে আমি ছেড়ে দিলাম। ভিডিও সাইজটাকে একটু ছোট করে নিই। তো এটা হচ্ছে আমাদের ভিডিও ফাইলটা। তো এখন এটার যে গ্রিন স্ক্রিনটা আছে সেটাকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আমাদের ভিজুয়াল এফেক্টে যেতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। তো ভিজুয়াল এফেক্টের অনেকগুলো অপশন এখানে চলে আসলো। তার ভিতরে আমি রিমুভ এ কালার আমি এটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন দিয়ে ধরে এই ভিডিওর উপর আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। সাথে সাথে দেখেন এখানে রিমুভ এ কালার এখানে অনেকগুলো অপশন চলে আসলো। টলারেন্স, সফটনেস, হিউ, ডিফারেন্স এবং কালার এখানে গ্রিন দেখাচ্ছে। তো আমি এটা ক্লিক করলাম। এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন। তো এই পেন আইকনটাকে আমি সিলেক্ট করে এখানে গ্রিনের স্ক্রিনের উপর আমি যদি আমি ক্লিক করি, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল এবং হালকা হালকা এখানে একটু গ্রিনিশ ভাব আছে, সেটা রিমুভ করার জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি টলারেন্সটা। তো এখন দেখতেছেন যে মোটামুটি পুরোটাই রিমুভ হয়ে গেছে গ্রিন স্ক্রিন। তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে, এটাকে যদি আমি চাই অন্য কোনো কালার করব, তো সেই জন্য আমাদেরকে প্রজেক্ট সেটিংসে যেতে হবে। এখানে কালার অপশন আছে, কালার অপশনে গিয়ে আমি এটা রেড কালার করে দিচ্ছি। রেড কালার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রেড কালার হয়ে গেল, অথবা আমি ব্লু কালার সিলেক্ট করলে ব্লু কালার হয়ে গেল। দেন অ্যাপ্লাই দিলে এটা এভাবেই থাকবে, গ্রিন স্ক্রিনটা আমাদের ব্লু কালার হয়ে যাবে। তো সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার রাখতে চাচ্ছি না, আমি অন্য কোনো ইমেজ রাখতে চাচ্ছি, সেজন্য আমাদেরকে আরও কিছু ফাইল আনতে হবে। সেজন্য আমি এখানে মিডিয়া বিনের এখানে রাইট বাটন ক্লিক করলাম। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা ইম্পোর্ট মিডিয়া অথবা কন্ট্রোল আই একসাথে প্রেস করলেও এখানে এই জিনিসটা চলে আসবে, এই অপশনটা। তো ইম্পোর্ট মিডিয়াতে আমি ক্লিক করলাম। সাপোজ এখানে আমি অনেকগুলো পিকচার দিতে যাচ্ছি, সেজন্য আমি পিকচারগুলো সিলেক্ট করতেছি। তো পিকচারগুলো আমি মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা ওপেন করলেও হবে। আমি এখানে ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে আমাদের ফাইলগুলো চলে আসলো। তো এখন এই ভিডিওর পিছনে আমি যে ইমেজগুলো দিতে যাচ্ছি সেই ইমেজগুলো এখন আমাকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। তো আমি এই পিকচারগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো পিকচারগুলো চলে আসলো। এখন পিকচারগুলোর সাইজ আমার ভিডিওর সাইজ সেম আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এটার সাইজ ঠিক আছে, এটার সাইজ ঠিক নাই, তো সেজন্য আমাকে এটার সাইজটা ঠিক করে নিতে হবে। তো প্রথমে পিকচারটা আগে সিলেক্ট করে নিতে হবে, দেন সাইজটা ঠিক করতে হবে। তো এটা বোঝার জন্য আমি এইভাবে আমি কাজ করে নিচ্ছি। আমি যেই ফাইলটা সিলেক্ট করব জাস্ট সেটাই ছোট বড় করতে পারবো। তো এটা এভাবে হয়ে গেল। তো এখন আমি আমাদের ভিডিও ফাইলটা ওপেন করতেছি। তার আগে আমি এই ভিডিওর সাউন্ডটা আমি পজ করে দিচ্ছি, সাইলেন্ট অডিও। এখন আপনারা বুঝতে পারবেন যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা মানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইনস্ট্যান্টলি যাতে চেঞ্জ না হয় সেজন্য আমি ট্রানজিশন ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি। তো এখন ট্রানজিশন ইফেক্ট এখানে ব্যবহার করে দেখতেছি যে আসলে কি হয়। তো এখন ট্রানজিশন ইফেক্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন দেখতেছেন যে পিকচারগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। এখন আমরা আরও অনেকগুলো অপশন এখানে ব্যবহার করে থাকি। এখানে সাবস্ক্রাইব বাটন ব্যবহার করে থাকি। তো এই সাবস্ক্রাইব বাটনটা এখানে আমরা কিভাবে ব্যবহার করব, সাবস্ক্রাইব বাটনে তো অনেক সময় পিছনে গ্রিন স্ক্রিন থাকে। তো সেটা রিমুভ করার জন্য আমি এখানে আবারও কন্ট্রোল আই প্রেস করে অথবা ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমি সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা আমি নিয়ে আসবো।
অথবা এখানে ওপেন করলে এই ফাইলটা চলে আসবে। তো এই ফাইলটা চলে আসলো। তো এখন আমরা যে সাবস্ক্রাইব বাটনটা ইউজ করব এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে আমি ভিডিওর উপর ছেড়ে দিলাম। তো দেখতেছেন যে সাবস্ক্রাইব বাটনটা এখনও সবুজ হয়ে আছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা আবার যাব ভিজুয়াল ইফেক্টে, রিমুভ কালার, এটা সিলেক্ট করলাম। দেন আমরা এখানে 58 28 -8 করে দিলাম আমার পছন্দ মতো। তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো এটা অন্যভাবে চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটন। তো এখন আমরা এটা প্লে করে দেখতেছি যে আসলে কি হচ্ছে। আপনারা দেখতেছেন যে সাবস্ক্রাইবের যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটা চলে গেল। এখান থেকে আপনারা চাইলে এটার সাউন্ডটা আপনারা রিমুভ করতে পারেন সাইলেন্ট করে। তো এটা হয়ে গেল। চাইলে এটার আপনার সাইজটা আরও বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ভিডিও। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমাদের চ্যানেলে আপলোড করে নতুন নতুন ভিডিও সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সবসময়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।